দেখো তোমার বৌমা কি করতেছে, যে শুয়ে শুয়ে ভাত খাইতেছে। তোমার বৌমা মনে হয় পাগল হয়ে গেছে। ঠিক মামি ঠিক, তোমার আমি একটা লাইক দিলাম, সব কাজ শুয়ে বয়ে করবো। কি গো সারাদিন এবার করে বইবো, মোবাইল টিপলে হবো। নাতিনটা কতদিন ধরে আইসছে, মেয়েরা আইতাছে নাতিন নিবার নিগে। তুমি যাও বড় ভালো মতো বাজার করে নিয়ে আহো, অগলিয়া সুন্দর করে এক তো রান্না করে বইয়া খামুনি। ধরো ঠিক আছে, অটো পান দো, পানটা খেয়ে যাই। তাহলে বাজার ঘাট কি কি নাকবো একটু কই দিলে না? হ খারাপ কইতাছি। বৌমা বৌমা, এই যা মা কোন। আচ্ছা দেখছে কি কি নাই কে। আম্মা আমি একটু দেখে আসি কি কি নাই। বেশ ভালো, সাথে হয়ে বই খাও, কাম করে লাগে না। বাজার ঘাটতি করে লাগবো তাও করে না, সাথে হয়ে বই খাও। আর গেল গেলাম না আমি। আম্মা আই চুপ করো, এই তোমার জন্য আমার এত কথা হলো না গো। আচ্ছা সারাদিন কি করো, কি এমন কাম আছে আমার এই সংসারে? সারাটা দিন তো এই হুইয়া হুইয়াই খাও, তাহলে কে এই সংসারে মাঝখান থেকে আমার এতগুলা কথা শোনাও। আই যাও যাও যাও, কি কি নাই যাই দেখো। ও আদায় কাই কি করবা, তোমার হসু তো গেছে গিয়া ওনার যে রাত। নওরিন আই নওরিন, এই যে এখানে দাঁড়ায় রইছো। আচ্ছা আমি যে এতগুলা জামা কাপড় রাইখা গেছি পরিষ্কার করার জন্য, একটা জামা কাপড় তুমি পরিষ্কার করো নাই, কারণটা কি? ও বাড়িতে সারা দিন শুয়ে বসে থাকো? না না আমার কথাটা শুনো, ও কইছে কি। আরে চুপ থাকো তুমি, তোমার কথা কি শুনবো আমি? তুমি আমার একটা জামা কাপড় ধুয়ে দাও নাই কেন? আরে আব্বার কাপড় চোপড় ময়লা বেশি ছিল তো ভাবলাম আগে আব্বার কাপড় চোপড়গুলো ধুয়ে দেই। সব দোষ আমার বাপ মায়ের। আমার বাপ মায়ের আদর দিয়া দিয়া মাথায় তুলছে। হ যত দোষ নন্দ ঘোষ, গুইরা গুইরা সব দোষ তো বাপ মার গাড়াই পড়ে। তাহলে এক কাম করিস, বাড়ির বাইরে যখন যাস বাইরটা আসুক খুব সুন্দর থেকে আমার একটা দড়ি কিনে আনিস, এই ফ্যানের হাতে ঝুলে এই ভবনীরা ত্যাগ করবনি। সংসারে সব দোষ একাই আমি কপরে নিয়ে যাবনি। তুমি খাই তোকে যাও দিকে, এত জ্বালা আর ভাল লাগে না। এত অশান্তিতে একবার কুইয়া বললাম। এই সংসারের জন্য আমি কি না করছি, তারপর আমার কোনো নাম নাই। সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। আচ্ছা বাড়ির সমস্ত কাজ তো আমি একাই করি, তারপরে প্রত্যেকটা লোক আমার শুনে আমি নাকি শুয়ে বয়ে কাজ করি, শুয়ে বয়ে থাকি। কি করলে আমি তাকে মন পাবো না? অনেক চেষ্টা করছি ওনাকে ভালো বউ হয়ে থাকতে, কিন্তু কিন্তু আমার মনে হইতেছে আমি যতই ভালো থাকবো তার আমারে আরো বেশি অত্যাচার করব। আমি সবসময় শুয়ে বয়েই থাকি, তাই না? ঠিক আছে, এখন থেকে আমি সবসময় শুয়ে বয়েই থাকবো। ভাবি তুমি তো একাই আসতে পারতা, শুধু শুধু আমারে নিয়ে আসলে কেন? আরে চাঁদনি শোন, তুই তো জানিস না আমার বাবার বাড়ির লোকজন আমারে কত ভালোবাসে। আরে যে বিমু না, বিমু তো এক সপ্তাহ ধরে ওই বাড়িতে আছে। তুই বল লেখাপড়া বাদ দিয়ে মেয়েটা এতদিন ওই বাড়িতে আছে, ওদিকে মাস্টাররা সব চাপ দিতেছে, তাই তো বিমুরে নিতে আসছি। আমার মা বিমুরে যে আদর করে না জানিস না, বিমুরে তো একদম মাথায় করে রাখে সারাক্ষণ। তুই গেলেই দেখতে পাবি, চল। No, 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 no. ও মা, মা, ভাবি কি ব্যাপার? তুমি এভাবে শুয়ে শুয়ে ঘরে ঝাড়ু দিতেছো কেন? কেন, তাতে কি হইছে? শোনো, আমি এখন থেকে সিদ্ধান্ত নিছি এই বাড়িতে আমি যা যা কাজ করবো সবই শুয়ে শুয়ে করবো। কেন তুমি শুয়ে শুয়ে কাজ করবা কেন? শুয়ে শুয়ে কেন কাজ করবো ওটা তুমি তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো, আমার এত কথা বলার সময় নেই। ধরো আমি ঘরে যাবো। আল্লাহই জানে, ভাবি মনে পাগল হয়ে গেছে। মা, ও মা, আমার তো পাগলই মনে হবো। আমি তো পাগলই, যখন ভালো কাজ করি তখন আমি ভালো না, আর যখন উল্টা কাজ করবো তখন আমি পাগল। ও মা, কি ব্যাপার? তুমি এভাবে ঘুরে আসো
কে? মা আমাকে কি বলেন আপনি? শুয়ে থাকবো তাহলে কি করবো? ও মা গো মা, ওই দুর্মুষার বাড়ি সারা জীবন বলে আমি মেলা বাইতে ঘুরছি, কোনো বাইতে তো দেখি না কোনো বউরা বুয়া হয়ে কাম করে। এটা আবার কোন লোকে দোষ তোমারে? আম্মা সব সময় তো আমার কথায় কথা কর। আমি নাকি শুয়ে বয়ে কাজ করি, শুয়ে বয়ে খাই, সব কিছু নাকি আমি শুয়ে বয়ে করি। তাইলে আমি যখন সবকিছু শুয়ে বয়ে করি, রান্না তো শুয়ে করবো। হায় হায়, এ বৌমা তুমি এটা কি করতে চাও? তোমার মাথাটা সমস্যা তো নাই? না না আম্মা, আমি একদম ঠিক আছি। এই যে একটু আগে আমি শুয়ে শুয়ে ঘর ঝাড়ু দিয়েছি, শুয়ে শুয়ে থাম্বাড়ি দিয়েছি, এখন আমি শুয়ে শুয়ে রান্না। বুঝছি, নিশ্চিত তোমার কোনো জিনিস ধরছে। আমি তো তোমার না রান্না করে কথা করে পারবো না। যাই তোমার বসের গানটা জায়গা মুসরাই গে আর কি করবো? তাই মুসরা, তাও আমি পয়সা দেই। যে মজা হয়েছে, এই বাড়িতে বউ হয়ে আসছি পরে আমি সবসময় দাঁড়ায় রান্না করছি, কখনো এত মজা হয় নাই। আর আজকে আমি শুয়ে শুয়ে রান্না করে তরকারি এত মজা হয়েছে, ভাত সব আমি একাই খাইতে পারবো। ভাবি বেশি করে খাও, আমি তোমারে পাহারা দিতেছি, পেট ভরে খাইও। সত্যি শুয়ে শুয়ে খাওয়ার মজা আলাদা। আর শুনো, তোমার এই টিপসটা চালায় যাও ভাবি, কাজে লাগবো। ভাবি তুমি কি পাগল হয়ে গেছো? তুমি একটা জলজান্ত সুস্থ মানুষ, এভাবে শুয়ে শুয়ে কেউ খাবার খায় বলো? আচ্ছা শুনো, তোমার কাছে যদি মনে হয় আমি পাগল, তাহলে আমি পাগল। বুঝলাম না, ভাবি মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে গেছে। মা, ও মা, দেখো তোমার বৌমা কি করতেছে, যে শুয়ে শুয়ে ভাত খাইতেছে। তোমার বৌমা মনে হয় পাগল হয়ে গেছে। খায়াও শান্তি নাই, সব সময় এদের পেট কাটে। মা, কি ব্যাপার মা, তুমি আমার নানিরে ডাকো কিসের জন্য? ঠিকই তো আছে, তোমরা না সারাদিন কও মামি নাকি শুয়ে বয়ে খায়, এখন তো শুয়ে শুয়ে খাইতাছে, এখন তাহলে চিল্লা চিল্লি করো কি লিগে? মামি শুয়ে বয়ে খায়, হেতে তো তোমাদের সমস্যা হওয়ার কোনো কারণ দেখতেছি না। ঠিকই, একদম ঠিক। আই মামি তুমি খাও তো, কারো কথায় কাজ দিও না। ঠিক আছে। কি হয়েছে? আরে মা, কি হয় নাই তাই দেখো, যে তোমার বৌমা শুয়ে শুয়ে ভাত খাইতেছে। এই তোমারে কি আসলে কি কোনো বিভ্রান্তি দোষ নাকি? তোমারে কি শুরু করছো? বাড়িতে রান্দ হইয়া হইয়া, বর হুড়ো হইয়া হইয়া, বিস্তা গুছাও হইয়া হইয়া। এই আসলে তোমার কি হয়েছে? আচ্ছা আম্মা, আপনি দেখতেই পারতেছেন যে আমি ভাত খাইতেছি, তাতে আমার কি হইতে পারে বলতো? আমার খিদা লাগছে তাই আমি ভাত খাইতেছি। ভাত খাও, ভাত তো খাইতে আমি তোমার না করি নাই। তুমি ভাত তুমি দাও, কাপড় দাও, পর্যন্ত ভাত তুমি হইয়া হইয়া দাও। এটা তুমি কোন টাকা দাও? আসলে কি জানো বিমো, আমি পড়ছি যত জ্বালায়, আমি কিচ্ছু করি সেটা তো আমার সহ্যই হয় না। ঠিক মামি ঠিক, তোমার আমি একটা লাইক দিলাম। মা, আমার মনে হয় কি জানো, ভাবি মনে হয় পাগল হয়ে গেছে। তুমি এক কাম করো, বাইরে ডাকো, তাড়াতাড়ি ডাইকে ভাবি সম্বন্ধে সবকিছু কও। তারিকুল, ওই তারিকুল, হারাম জানা দেই কেন তার বউ কি শুরু করছে? আবার কি হইলো? কি হয় নাই তাই কষ্ট দেখি। সারাটা দিন ধরে কি একটা ভাত ধরছে, তোর বউ রান্নলো হইয়া হইয়া, গড় গুলো হইয়া হইয়া, বিছানা গুছাইলো হইয়া হইয়া, বাথরুমে সাথে কাগজ পত্র তোমার দিছি, হেরে হইয়া হইয়া কাগজ পত্র দিতেছে। লাস্ট মুহূর্তে দেখ, তামসাটা দেখ, এখন খাবার দাবার নিয়ে বসে তাও হইয়া হইয়া। সংসার হবো না, ওরে দিয়া সংসার হবো না, এই বাসা থেকে তারাই দেবো। হ্যাঁ, তুই ঠিক কথা কইছস। কেন তাই যাইবো? তুমি কি শুরু করছো? হ্যাঁ, এই বাড়িতে আহার পর থেকে দেখতেছি তোমাকে যার যা ইচ্ছা, যার যা হ্যাঁ হ্যাঁ এই বেচারানি তাই কও। আচ্ছা নানি, একটাবার ভাইবা দেখছো? মামি তার মা, বাবা, ভাই, বোন সবার মায়ে ছেড়া তোমার এই বাড়িতে আসছে কেন? তোমার এই সুন্দর সংসারটারে আগলায় রাখতে। সে তো তোমাদের কাছ থেকে বেশি কিছু চায় না, সে চায় তোমার কাছ থেকে একটু মায়ের ভালোবাসা। কিন্তু তোমরা তা কখনোই দাও নাই। একটা কাজ এদিক থেকে সেদিক হইলে সারাটা দিন তারে কথা শোনাও। এই যে এত কাজ করে,
তোমাকে কারো কি চোখে পড়ে না? একটাবার ভাইবা দেখছো একটা বাড়ির বউ কত কাজ করে? এই তো তোমার মেয়ে, তোমার মেয়েরও তো বিয়ে দিছো। তুমি একটাবার ভাইবা দেখো তো, আজকে যে আচরণটা তুমি মামির সাথে করো, সেই আচরণটা যদি মার সাথে তার শ্বশুর শাশুড়ি করে, তাহলে তোমার কেমন লাগবে নানি? তোমরা তো সারাদিনই গো, সে নাকি শুয়ে বসে খায়, সে তো এখন শুয়েই খাইতাছে। তাতে তো আর তোমার সংসারের কাজ পড়ে রয় নাই। থাক বিমু, আসলে আমি বুঝবার পারছি বউরা আমার হয়ে আসছিল। বউরা যে কত খাটাখাটনি করে, এরা যদি একবার আমি ভাইবা দেখতাম, তাহলে মনে হয় আমার বৌমার সাথে আমি এরকম আচরণ করতাম না। বৌমা, আম্মা যাই বলেন, আমি কিন্তু উঠবো না। বৌমা থাই, তুমি আর আমার লজ্জা দিও না। আমি তোমার মায়ের মতো, যদি কোনো ভুল করে থাকি আমারে তুমি মাফ করে দিও। না না আম্মা, আপনি এগুলো কি কইতাছেন? আমি মনে হয় একটু বেশি বেশি করে ফেলাইছি। আসলে আপনারা সব সময় আমার সাথে ওইরকম করতেন তো, তাই আমার খুব একা একা লাগতো, আমার খুব কষ্ট লাগতো। তবে আম্মা, আমি কিন্তু এখন থেকে সব কাজ শুয়ে বয়ে করবো।